এক মিনিটে তুমি হেরে যেতে পারো প্রায় 600 টাকা, তারও বেশি। হ্যাঁ, এটা হচ্ছে বোতল খেলা, যেখানে তুমি তোমার পড়বে 10 টাকা করে, এবং তুমি যদি জিততে পারো তাহলে তুমি পেয়ে যাবে 2 লিটারের থামস আপ অথবা একটা 100 টাকার ঝকঝকে নোট। আচ্ছা, যাই হোক, তোমাদের প্রথমে খেলার নিয়মটা বলে দিই। এইটা হচ্ছে এক টাইপ অফ জুয়া। হাতে যে লাঠিটা দেখছো, তার সঙ্গে একটা দড়ি আর একটা রিং দিয়ে তোমাকে এই বোতলটার মুখে অ্যাঙ্গেল করে ধরে তোমাকে এই বোতলটাকে একবারে তুলতে হবে। প্রত্যেকটা টার্ন যখন তোমার আসবে তখন পড়বে প্রায় 10 টাকা করে। আর তুমি মনে করছো এই খেলাটা খুব ইজি, যদিও এই যে সামনে স্ক্রিনে যে কাকাটা এটা ট্রাই করছে, তিনি প্রায় 600 থেকে 700 টাকা হেরেছে এখানে। এটা রীতিমতো একটা জুয়া, যে জুয়াটা কাউরি খেলা উচিত না। ওল্ড দীঘায় প্রায় সন্ধ্যে 6টা থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত এই খেলা দেদারভাবে চলে, আর লোকে এটাকে একটা এন্টারটেন হিসাবেই নেয়। যদিও আমিও গিয়ে এখানে এন্টারটেন হিসেবেই নিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম এটা কোনো মতেই সম্ভব হচ্ছে না, কিন্তু তখন কিন্তু নিজেকে অনেকটাই নিছক মনে হলো। যাই হোক, কাকা অনেকবার ট্রাই করলো, করতে করতে যখন কাকা হাঁপিয়ে গেল, তখন কিন্তু প্রায় 700 থেকে 800 টাকা কাকার চলে গেছে। তারপরে এই যে কালো জামা পরে যে দাদাটাকে দেখছো বারবার বোতলটা ঠিক করে দিচ্ছে, ইনি হলো এই দোকানের কর্মকর্তা বা মালিক। বাট এখানে একটা বড় ধোঁয়াশা আছে। যখন এই বোতলটা কেউ তুলতে পারছে না, সবাই বারংবার ফেল হচ্ছে, সেখানে কি করে আমার এই দাদা একবারেই বোতলটাকে তুলে ধরছে। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওল্ড দীঘায় গেলে তোমরা প্লিজ এইসব গেমগুলো ট্রাই করো না, যেখানে তোমাদের পুঁজি কিন্তু পুরোপুরি চলে যেতে পারে। সো এইসব থেকে বিরত থাকো।